আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটা বিষয় সম্পর্কে কথা বলার জন্য আসা। বিষয়টা হইতেছে, আমাদের দেশ থেকে একটা ওয়ার্কার, আমি যেহেতু সৌদি আরবে আছি, সৌদি আরব সম্পর্কে যতটুকু জানি বা সৌদি আরবে যারা আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলার, তাদের সাথে অনেক সময় কথা হয় আর কি, যে আমরা কত টাকা খরচ কইরা বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি, আর তারা অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশগুলা তারা কত টাকা খরচ কইরা সৌদি আরব আসছে। তো শুধু একজন ওয়ার্কারের কথা বলতেছি। তো আমাদের একজন বাঙালি ওয়ার্কার যেখানে সৌদি আরব আসতে মিনিমাম 4, 4.5, 5 লাখ টাকা পর্যন্ত লাগে, মিনিমাম 4 লাখ টাকা। তো সেক্ষেত্রে সেম পজিশনে আমার পার্শ্ববর্তী দেশ থেকে তারা আসতেছে কত, বাংলাদেশি টাকায়, তাদের দেশীয় টাকার হিসাব বাদ দিলাম, সরাসরি আমাদের বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি, 1 লাখ থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকা আমাদের দেশি টাকায়। তো এই জায়গায় আমাদের বাঙালিদের, অর্থাৎ আমাদের কি সমস্যা? এই যে একটা সিন্ডিকেট, এই যে একটা দালালির মধ্যেও একটা সীমা থাকে, ডবলও না। আপনি 3 লাখ টাকায় আসতে পারতেছেন না একটা ওয়ার্কার, তো 4 লাখ, 4.5 লাখ টাকা, 5 লাখ টাকা পর্যন্ত বলতেছে। তারপরেও কি তাদের থেকে আমাদের বেতনের রেঞ্জ কি কম? আমাদের ভ্যালু অনেক কম কেন? আজকে এত প্রবাসী বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন দেশে কাজ করতেছি, আমাদের জন্য সব কিছুই আছে, এম্বাসি আছে, তারপরে সব কিছু আমাদের, সকল ব্যবস্থায় আছে, কিন্তু কি আমাদের সুষ্ঠু তদারকি হইতেছে না, সুষ্ঠুভাবে এগুলো পরিচালনা হইতেছে না। সব যে জায়গায় যাবেন দালাল দিয়ে ভর্তি। তো আল্লাহর হস্তে যে বা যারাই ক্ষমতায় আসবেন, যে বা যারাই আমাদের দেশ পরিচালনার কাজে আসবেন, আল্লাহর রাস্তায় তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় নেন। প্রবাসীরা রেমিটেন্স পাঠাইতেছে, কিন্তু কি তাদেরকে একটু ফেসিলিটি দেওয়ার চেষ্টা করেন। সকল পজিশনে আসার সময় থেকে শুরু করে আমাদের বিমানবন্দরে ভোগান্তি শুরু হয়, যাওয়ার সময়ও আমাদের বিমানবন্দরগুলোতে কি আমাদের ভোগান্তি শিকার হইতে হয়। তো আল্লাহর হস্তে আমাদেরকে কি একটা সুন্দর সুস্থ বাংলাদেশ উপহার দেন, আমাদের বিষয়গুলো একটু মাথায় নেন। কারণ প্রবাসীরা, জানি না, যতটুকু জানি যে যথেষ্ট পরিমাণে আমাদের দেশের রেমিটেন্সে গিয়ে, অর্থাৎ আমাদের আর অর্থনৈতিক একটা বড় অংশ আমাদের রেমিটেন্সের সাইড থেকে আসতেছে, প্রবাসীদের মাধ্যমে আসতেছে। তো এতটুকুই, যে আসেন, যারাই আসেন, আল্লাহর হস্তে আমাদের বিষয়গুলো কি একটু আমলে নিয়ে কাজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।